আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলা সাজেশন। বাংলার একটি আন্তর্জাতিক কবিতা, তার সঙ্গে পাবলো নেরুদার লেখা। এই আন্তর্জাতিক কবিতা থেকে আজকে আমরা টোটাল সাজেশনটা আলোচনা করব। একদম মাত্র 30টি প্রশ্নের একটি সেট, যে সেটটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমি করতে চলেছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা সকলেই জানো যে আগামী 8ই সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। তো সবাই মন দিয়ে পড়াশোনা করো এবং অবশ্যই আজকের সাজেশন ভিডিওটাকে মন দিয়ে দেখবে। প্রথমেই বলি, তোমাদের পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 5 নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে আন্তর্জাতিক গল্প এবং আন্তর্জাতিক কবিতা থেকে। এবার তোমাদের পরীক্ষার জন্য একটি ভারতীয় গল্প এবং একটি আন্তর্জাতিক কবিতা পড়তে হবে। সরি, আমি দুবার আন্তর্জাতিক গল্প কবিতা বলে ফেলেছিলাম। একটি ভারতীয় গল্প এবং একটি আন্তর্জাতিক কবিতা তোমাদের পড়তে হবে, এবং তার মধ্যে তার সঙ্গে হচ্ছে আন্তর্জাতিক কবিতা, এবং এই দুখানা মিলিয়ে তোমাদের পরীক্ষায় 5 নম্বরের এমসিকিউ আসবে, মানে 5টি এমসিকিউ আসবে। আজকের ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, তার সঙ্গে কবিতাটি বাংলায় তর্জমা করেছেন কে? শক্তি চট্টোপাধ্যায়। কষ্টে সৃষ্টেও কবি কথক ড্যাশ করবেন বলে জানিয়েছেন, উঠে দাঁড়াবেন। একে পার করতে হবে, কবির মতে পার করতে হবে সময়কে। কবি সময়টি সুবিধার নয় বলে তার সঙ্গীকে অপেক্ষা করতে বলেছেন, কবির জন্য। তার সঙ্গে কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? এক্সট্রাভাগারিয়া। ড্যাশ অপেক্ষা করো, এখানে অপেক্ষা করতে বলেছেন কবির জন্য। ড্যাশ আমার হাতে রাখো, কবি রাখতে বলেছেন প্রিয়তমার দুটি ছোট্ট হাত। তার সঙ্গে কবিতায় কবির সঙ্গে নিতে বলেছেন ঝুরি শাবল। তার সঙ্গে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থে সংকলিত হয়েছে? খ এবং গ উভয়, অর্থাৎ পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা এবং পাবলো নেরুদার প্রেমের কবিতা। যখন সময় সুবিধার না, তখন কি করতে হবে? সমঝে পার হতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, এখানে তুমি হলো প্রিয়জন আমার, আবার সেরকম এক জুড়ি বলতে বোঝানো হয়েছে জীবন সঙ্গীকে। তার সঙ্গে কবিতায় কবি শাবল, ঝুড়ি ও কাপড় চোপড় নিতে বলেছেন লড়াইয়ের প্রস্তুতির জন্য। তার সঙ্গে কবিতাটি কোন যুদ্ধের প্রেক্ষাপটে রচিত? স্পেনের গৃহযুদ্ধ। তার সঙ্গে কবিতায় 4 হাত 4 চোখ বলতে বোঝানো হয়েছে সহযোগিতা ও ঐক্য। সময়টা কী রূপ? খুব সুবিধের না। ড্যাশ খুব সুবিধের না, কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? সময়ের প্রতি। ড্যাশ আমার হাতে রাখো, কি রাখার কথা বলা হয়েছে? অপশন এ, হাত। ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কে হাত রাখবে? কথকের প্রেমিকা। অপশন বি। আগুন জ্বালানোর জন্য লাগবে, অপশন ডি, একে অপরকে। তার সঙ্গে কবিতায় কবির মতে তাদের হাতগুলো লাগবে, অপশন বি, আগুন জ্বালানোর জন্য। রোষো শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করো। খুব সর্বে একে পার করতে হবে, এটা সর্বে না, সমঝে হতো। কারা পার করবে? কথক ও তার সঙ্গিনী। কোয়েশ্চেন 24, তার সঙ্গে কবিতায় কবি প্রতিকূল সময়কে মোকাবিলা করতে বলেছেন একসঙ্গে থেকে। অপশন এ, যখন সময় সুবিধের না, তখন কি করতে হবে? সমঝে পার হতে হবে। ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে, এখানে আগুন হলো নবসূচনার প্রতীক। আমাদের দুজনের ড্যাশ লাগবে, হাতগুলোই লাগবে। দুজনে মিলে খুব ড্যাশ একে পার করতে হবে, সমঝে। তাহলে দেখছো এই একটা লাইন একটা সাজেশনের মধ্যে 3 বার রিপিট করলো। এইগুলো থেকে তোমাদের বুঝতে হবে যে কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট আর কোন কোন জায়গাগুলো কম ইম্পর্টেন্ট।
আমাদের সাজেশনে আমরা এরকম অনেকগুলো কোয়েশ্চেন রেখেছি যেগুলো কিনা এদিক ওদিক করে আবার ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। তো আমরা কিন্তু মুখে বলবো না যে এটা ইম্পর্টেন্ট বেশি, এটা ইম্পর্টেন্ট কম। তোমাদের পড়তে হবে, এগুলো পড়ে তোমাদের বুঝতে হবে এবং তোমরা নিজেই বুঝতে পারবে যে এগুলো বেশি ইম্পর্টেন্ট। বসো, আমার জন্য দাঁড়াও। কথক ড্যাশ উদ্দেশ্যে এই কথাগুলি বলেছেন সঙ্গিনীর উদ্দেশ্যে। কাকে ঝুড়ি নাও, ড্যাশ নাও, শাবল নাও। আজকে এই 30টি প্রশ্ন তোমাদের তার সঙ্গে আন্তর্জাতিক কবিতা থেকে দেওয়া হলো, পাবলু নেরুদার লেখা এবং শক্তি চট্টোপাধ্যায় সংকলিত। নেক্সট ভিডিও তোমরা ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা এই পার্ট থেকে সাজেশান পাবে। তাই প্রত্যেকে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভাল লাগলে লাইক করবে এবং কিছু বুঝতে না পারলে বা বুঝতে পারলেও বা কোনো সাজেশন প্রয়োজন পড়লে কমেন্ট বক্সে জানাও। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে।